কোরবানির ঈদকে সামনে রেখে জগন্নাথপুরে কামারপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। দিন-রাত জ্বলছে আগুন, মিলছে না ফুরসত। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারপল্লীগুলোতে ততটাই বাড়ছে ব্যস্ততা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য অপরিহার্য সরঞ্জাম, দা, ছুরি, চাকু, তবল ও রামদা তৈরিতে দিন-রাত এক করে কাজ করছেন স্থানীয় কামাররা। সরকারে দেখো কেন কামকাজ একদম কম, অন্য বছর এলাকার নাই, এবার খুব কম। চুরি বেচলাম 100 টাকা, 80 টাকা, 150 টাকা, হাতের মানাইল 200 টাকা, জবর চুরি 500, 600, 700 টাকা, 1000, 800। এবার আর কম, মানুষ অভাবো, বেচা কিনি কম, একদম কম বেচা কিনি। নয়া মাল কম বিকে, পুরান মাল বেশি সাপ্লাই হয়। কয়লা, জ্বলন্ত আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি পেটানোর টন টন শব্দে মুখরিত এখন কামার শপগুলো। সরেজমিনে জগন্নাথপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের আর মাত্র কিছুদিন বাকি থাকায় কামারদের নাওয়া খাওয়ার সময়টুকুও মিলছে না। নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরনো দাছুরি শান দেওয়ার কাজেও ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। আমি প্রায় আজকে 7 বছর থেকে লাগছিলাম কাজ, ছোট থেকে। তখন আমার বয়স তো নাম 40-এর বাড়াই গেছে, 40-এর খান্দা আছে আর কি। এবার এই চাহিদা নাই, এই চাহিদা নাই, খুব কম। পুরান কাজ আর বেশি, মালের চাহিদা কম। এই যে মালটাল আমরা বানাইছি খুব কম চলে। বিগত যে আগে জেলা কাজ করছি আমরা, এই কয়লা টয়লা পাই না, খুব কষ্ট হয় কাজ করে। বেশিরভাগ কয়লার লাগে আমরা সমস্যা। ওই যে কয়লাটা দিয়ে কাজ করি, এই কয়লাটা আমরা মিলে না পাওয়ার কারণ আগে তো মানুষে বাইরে করে সেলিলা খেতে রাঁধছে, তখন এগুলো রান্ধে না, কয়লা মিলে না, গ্যাস দিয়ে রান্ধে। আমরা সংকট বেশি, কাজ হয় না। আমরা কাজ জায়গা তৈরি না, জায়গা তৈরিতে এটা সামান্য কালে নয় আমার আবার পুরান মাল বেশি অংশ লইয়া, এটা পুরান কাজ করাই আনে, খুব কম চলে। রোজ ছোট চাকু, চুরি, জবর, চাপাতি ওগুলা হালকা হালকা চলে। ও চাকু গুলা চলে রে, ও আছে 50 টাকা, ও আছে 60 টাকা, ও 100 টাকা, ও একটা আছে 150 টাকা, ও একটা 120 টাকা, ও আছে আরোটা 200 টাকা, ও আছে জবর চুরি একটা 800 টাকা ইস্পাতের। তবল আছে আপনার 1000 টাকা থেকে দইরা আপনার 600 টাকা মন, নিচে আছে 500 টাকা মন। মোটামুটি মানাইছি চাহিদা অনুযায়ী মাল, নিজে মানাইছি, আমি কাজ করি, পাইকারি মাল আনি না। চাহিদা ফুল মাল মানাই, অবশ্যই নেন না। অন্য বছর জেলায় আমার কাছে নেয়, বাজার থেকে আলাদা। এবার এই চাহিদা। স্থানীয় কামারদের সাথে কথা বলে জানা যায়, সারা বছর টুকটাক কাজ থাকলেও কোরবানির ঈদের এই সময়টার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে তাদের উপার্জন কিছুটা বেশি হয়। কিছু করার মতন নাই, অন্য বছর তো কমবে দেখা হল, এবার কোনটা কথা, এবার পুরান কাম দুই হাজার নাই, আমাদের 2000 নাই, ওখানেও নাই। গত বছরের পক্ষে 2000 নাই এবার কাম। আমরা আছে, আমার কাছে আছে 50 আছে, 100 আছে, 200, 300, 400 বন্ধুরা আছে। তো বাইবার থেকে 300 থেকে 1000 বন্ধুরা আছে, 800 থেকে 1500 বন্ধুরা আছে। কাবাডি মাঝে মাঝে একটা দুটো পুরান আনে। মালের দাম খরিদ বেশি, বিক্রি কম। কাস্টমার 1 টাকা করলে ওকে চাইবে না। মাল তো বানাইছে, কাস্টমার চাহিদা বলছে, ওই যে মাল টানেন না, কখনো বাজারে কোনটা বোঝা যান না। আশা আছে 2-3 দিন ওর উপরে সব বুঝে, আমরা কিছু করার নাই। আর কিটা করবো, আমরা তো গরিবের 1 মতো বুঝা, 100 মতো বুঝা। ব্যবসায়ী ও কারিগরদের মতে, এবছর বাজারে লোহা এবং কয়লার দাম গত বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে দা, ছুরি, চাকু ও রামদা তৈরিতে খরচ আগের চেয়ে বেশি হচ্ছে। আমরা তো 4 পয়সা আমরা মিলে না, চাহিদা একবার বালা চাহিদা, বইয়ে বইয়ে দিন কাটাই, চাও নাই, কোনটাই নাই। সরকার আমরা দেখে না নি, সরকার কোয়ায় মালও নাই, টেহাও নাই, কোনটাই নাই। আমরা নাই শেষ, আমরা যাইতাম কি অনেক রোহিঙ্গিয়া। একজন স্থানীয় কামার কারিগর জানান, লোহা আর কয়লার দাম বাড়ায় আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে ক্রেতাদের নাগালের মধ্যে রেখেই আমরা জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছি। ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের এই ব্যস্ততা থাকবে। আমরা সরকারে না দেখলে আমরা এবার কম, এবার তো পুরান মাল বেশি বাজারে আসা ক্রেতারা জানান, কোরবানির পশু সময়মতো ও সুন্দরভাবে প্রক্রিয়াজাত করার জন্য ভালো মানের ধারালো ছুরির কোনো বিকল্প নেই। তবে গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ অনেকের। না, এবার তোমার দাম আমাদের কোনো ইয়া নাই, পুরান কাম মোটামুটি আছে। আমার দাম না মানে মাল বানাই কি কিনো আনছি।
আশা তো আমরা তো আশা করে তোমার আছি লস 3-4 লাখ বর্তমানে বাজারে মানভেদে সরঞ্জামগুলোর আনুমানিক দরদাম ছোট চাকু চামড়া ছাড়ানোর জন্য 100 থেকে 150 টাকা, বড় ছুরা বা রামদা পশু জবাইয়ের জন্য 500 থেকে 1500 টাকা, দা ও তবল মাংস ও হাড় কাটার জন্য 700 থেকে 1200 টাকা, পুরনো সরঞ্জাম শান দেওয়া 100 থেকে 150 টাকা। খাইতে বেশি না এটা এবার কম বেশি দাঁত দিতে মাল বেশি বেনায় ওই খালি না এটা বিক্রিতে না ওইবার ওটা মালও বিক্রিতে না এটা 50 টাকা 60 টাকা এবার লাভ হইতে এবার আপনার লস হইব। প্রতি বছর ঈদের এই সময়ে মৌসুমি ব্যবসায়ীদের কারণে কামার পণ্যের দাম হঠাৎ করেই অনেক বেড়ে যায় বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। অনেক সময় অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে লোহা বা ইস্পাতের গুণগত মান খারাপ দিয়ে বেশি দাম নেওয়ারও অভিযোগ ওঠে। আসলাম ঈদের বাজারও চুরি কেনার লাগে তারা যে দাম ভরা আসতো আমরা তো কাস্টমাররা এই দামে নেওয়ার মতো নাই। এখন চুরির দাম তারা 2000, 2500, 3000 টাকা চাইরা তো আমরা এটা নেওয়ার মতো নাই। এটা তো তারা এবার বড় বড় চুরিও আছে। আমরা দেখলাম একটু জগন্নাথপুর বাজারে বুঝে গাইটা দিকে কিরকম নেওয়া যায়। পুরান জিনিস আমরা লই আইছি কিছু কাম করাই নিলাম আর নয় দেখলাম কিরকম নেওয়া যায় আমরা। পবিত্র ঈদুল আজহা যেন সাধারণ মানুষ কোনো রকম বাড়তি ভোগান্তি ছাড়া উদযাপন করতে পারেন, সেজন্য বাজারে কামার পণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন জগন্নাথপুরের সচেতন মহল।